হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকে নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওতে আমি 2026 আইসিএসসি বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যে সংকলিতার টেক্সট বুক আছে তার ইম্পর্টেন্ট যে স্টোরিগুলো, তোমাদের এই বছর ইম্পর্টেন্ট যে স্টোরিগুলো, তার বিশেষ নামগুলো সিরিয়ালি তোমাদের সামনে অ্যানাউন্স করব। ঠিক যেভাবে পড়লে তোমরা অবশ্যই তোমাদের এক্সামে কমন পেতে পারো এবং ফুল মার্কস স্কোর করতে পারো, সেভাবেই তোমরা এই ভিডিও দেখার পর তোমরা নিজেদের প্রস্তুত করবে। এবং এই প্রস্তুতিটা তোমরা ঠিক কিভাবে করবে সেটাও আজকের এই ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বা তোমাদের বলে দিতে চলেছি। কাজেই এই সমস্ত বিষয়টা সঠিকভাবে জানতে গেলে এবং সেই 100% মার্কস স্কোর করার জন্য, অথবা যারা কিচ্ছু করনি তাদের ক্ষেত্রেও যাতে তোমরা ভালো মার্কস স্কোর করতে পারো, শুধুমাত্র আজকের ভিডিওটা দেখার পর থেকে পড়াশোনা করে, তাদের জন্য কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। আমি অবশ্যই তোমাদের সেই ইম্পর্টেন্ট স্টোরিগুলোর নাম বলবো, কিন্তু তার আগে তোমাদের যে কথাটা বলবো সেটা হলো 2025-এ যে 3টে স্টোরি থেকে প্রশ্ন এসে গেছে, এবছর তোমরা প্রথমেই সেই 3টে স্টোরিকে বাদ দিয়ে রাখো। কিন্তু কাউন্সিলে এমন কোনো রুলস নেই, আমি আবার বলছি, কাউন্সিলে কিন্তু এমন কোনো রুলস নেই যেখানে বলা হয়েছে যে আগের ইয়ারের কোনো প্রশ্ন বা কোনো স্টোরি রিপিট হবে না। মেবি হতেই পারে, কাজে সে বিষয়টা কিন্তু কখনোই রুলসের মধ্যে পড়ছে না। কিন্তু আমরা একটা মোটামুটি প্রেডিক্ট করে বলতে পারি যে কোনগুলো প্রধান ইম্পর্টেন্ট বা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এই কথাগুলো। কিন্তু আমি কেন বাদ দিচ্ছি সেই স্টোরিটার, সেটার কারণ হচ্ছে তোমরা এই মুহূর্তে যে 7টা স্টোরি পাচ্ছ, সেই 7টা স্টোরি থেকে একেবারে সিরিয়ালি ইম্পর্টেন্ট হিসাবে তোমরা লার্ন করবে। আর একেবারে সেগুলো যখন তোমাদের কমপ্লিট ভালোভাবে হয়ে যাবে, তারপরে যদি তোমরা সময় পাও তাহলে অবশ্যই ওই 3টে স্টোরিও আরও একবার ভালো করে রিড করে নিও। একেবারে খুব বিশদে খুব ভালোভাবে পড়তে আমি বলছি না, কিন্তু একেবারে ছেড়ে না যাওয়ার জন্যই আমি বলছি। কিন্তু আমি প্রথমেই আসবো যে 3টে স্টোরি এসে গেছে 2025-এ, সেই 3টে স্টোরির নামে। সেই 3টে স্টোরি কি না, সেই 3টে স্টোরি হলো, 1 মিনিট, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প লালু এবং হুমায়ুন আহমেদ রচিত গল্প লোকটি। এই 3টে গল্পকে আমরা বাদ দিয়ে 7টা স্টোরিতে আসবো। এবং এই 7টা স্টোরির মধ্যেও 4টে স্টোরিকে আমি তোমাদের বলবো একেবারে আগে, সবার আগে লার্ন করে ভালোভাবে প্রস্তুত করে নিতে। এরপরে যখন তোমরা সময় পাচ্ছ, সেই সময় করবে বাকি 3টে স্টোরি। তাহলে প্রথমেই আমরা সেই 4টে স্টোরিতে আসবো, যে 4টে স্টোরি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই 4টে স্টোরি তোমাদের সবার আগে তৈরি করতে হবে। আবার বলছি, সেই 4টে স্টোরি যে তোমাদের আসবে, আর কোনো স্টোরি আসবে না এমন কথা কিন্তু আমি বলছি না। আমি বারবার বলছি তোমরা বুদ্ধি করে একেবারে সিরিয়ালি গল্পগুলো তৈরি করবে। যাই হোক, আমরা প্রথমেই যে গল্পটার নাম বলবো সংকলিতার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প অসহযোগী। সবার আগে এই অসহযোগী স্টোরিটা তোমরা খুব ভালোভাবে লার্ন করে নাও। কিভাবে করবে সেটাই আসছি পরে। আর তারপরে নাম্বার 2তে আমি বলবো নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প নাম। নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প নাম, এই দুটো মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী এবং নাম, এইটা করার পর তোমরা যে দুটো গল্প করবে সেই দুটো নামে আসার আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার দুটো কথা, আমার নিজস্ব দুটো কথা, একটা দুঃখের এবং একটা খুশির বা আনন্দের। প্রথমেই বলি, আমার ইউটিউব চ্যানেল অ্যানালিটিক বলছে তোমরা যারা আমার চ্যানেলের ভিউয়ার্স, তাদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক ভিউয়ার্স আইসিএসসির স্টুডেন্টসরা, বা আইসিএসসির ক্ষেত্রে দিক থেকেই সব থেকে বেশি ভিউয়ার্স। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের খবর। আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা তোমাদের জন্য, কারণ আমার চ্যানেলটা শুরুই হয়েছিল কিন্তু শুধুমাত্র তোমাদের কথা ভেবে। পরবর্তীকালে এটা ব্যাপ্তি পেয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য আমার ছিল আইসিএসসি। তা যাই হোক, সেদিক থেকে আমি অত্যন্ত খুশি। এবার আমি বলি তোমাদের কাছে আমার জীবনের একটা দুঃখের কথা। সেটা কি, আমার এই যে ভিউয়ার্সের কথা আমি বলছি, সেই ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগ ভিউয়ার্স
আমার চ্যানেল দেখে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না। 76% ভিউয়ার্স আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, কিন্তু তারা নিয়মিত আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে থাকে। এই যে কথাটা আমি বলছি সেটা সত্যিই আমার কাছে খুব দুঃখের, এবং আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি এনার্জিটা পাবো কি করে? এবং আমাকে তো বুঝতে হবে যে তোমরা আমার চ্যানেলকে ভালোবাসছো, আমার ভিডিওকে ভালোবাসছো, অথবা আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হচ্ছ। এই বিষয়টা যদি আমি না জানতে পারি তাহলে তো আমার এনার্জি লস হবে এবং তোমাদের জন্য ভিডিও আমি কম তৈরি করব, আমি অন্যদিকে চলে যাব। ঠিক সেই কারণে আমি বলছি তোমরা অবশ্যই আমাকে এনার্জি দাও। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওতে তোমাদের মূল্যবান কমেন্ট রেখে যাও এবং ভিডিওকে শেয়ার করো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমাদের বেল আইকন টিপে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এক্সাম পিরিয়ডে কিন্তু আমি তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্স ভিডিও দিয়ে থাকি। সেই ভিডিও করার জন্য এনার্জিটুকু তো তোমরা দেবে, এটুকু তো আমি তোমাদের কাছ থেকে আশা করতেই পারি, তাই না? যাই হোক, আমরা চলে যাব পরবর্তী যে দুটো গল্প তোমাদের জন্য আমি রেখেছি সেই দুটো গল্পে। সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প গন্ধটা খুব সন্দেহজনক। এটা আমি রাখছি 3 নম্বর তালিকায়, এবং 4 নম্বর তালিকায় আমি রাখছি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প নীল মানুষের কাহিনী। এই 4টে গল্প তোমরা আগে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও বা তৈরি করে নাও বা লার্ন করে নাও। যে বিষয়গুলো লার্ন করার সেগুলো লার্ন করো, যেগুলো শুধুমাত্র পড়ার সেগুলো পড়ো, যেটুকু শোনার সেটুকু শোনো। এবার আমি তোমাদের বলে নিই কীভাবে বিষয়টাকে করবে। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আছে। আমার চ্যানেলে ইতিমধ্যে মক টেস্টের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তোমরা জানো, এবং সেই মক টেস্টের তোমরা যদি অংশ নিতে চাও, মক টেস্টে অংশ নাও আমি অবশ্যই বলবো, কারণ এই অনলাইন মক টেস্ট তোমরা যদি ফেস করো, দুটো মক টেস্ট 80 মার্কসের, তাহলে কিন্তু তোমাদের অনেকগুলো সুবিধা হবে, তোমাদের হাতে স্পিড বাড়বে, তোমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে সতর্ক হয়ে যাবে, তোমাদের প্রত্যেকটা ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, এবং আমার এই মক টেস্ট দুটোর আনসার কিও কিন্তু আমি নিজে লিখে তোমাদের দিয়ে থাকি। কাজেই তোমরা অবশ্যই আর কোনো রকম দেরি না করে আমাদের 8777416211 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের নিজেদের নাম এনরোল করো, কারণ 21 সেপ্টেম্বর পর্যন্ত পেয়ে যাবে একটা বিশেষ সুযোগ। সেটা আমি বললাম না, সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে আমাদের ভিডিও। যাই হোক, আমি চলে যাব পরের বিষয়ে। সেটা হচ্ছে তোমরা কিভাবে নিজেদের প্রস্তুত করবে। তোমরা এই যে 4টে স্টোরি বললাম, এই 4টে স্টোরির লেখক পরিচিতি অংশ থেকে যে অংশগুলো প্রশ্ন হয়, তোমরা যারা আমার ক্র্যাশ কোর্স জয়েন করেছো তারা তো জানো, আমি তোমাদের বলেই দিয়েছি ঠিক কোন লাইনগুলো থেকে প্রশ্ন হয়। আর যারা জানো না তাদের জন্য বলছি, ইম্পর্টেন্ট পার্টগুলো থেকে তোমাদের প্রশ্ন হয়, সেই ইম্পর্টেন্ট পার্টগুলো লার্ন করে নাও। আর এরপরে স্টোরিটা ভালো করে রিড করো, বাবা মাকে দিয়ে বা বাড়ির অন্য কাউকে দিয়ে নয়, নিজে নিজে রিড করো, এবং আজকে একটা করলে 2 দিন বাদে আর একটা করলে, এভাবে কিন্তু তোমরা নিজেদের তৈরি করতে থাকো। তাহলে দেখবে যে কোনো লাইন থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু সহজেই ধরতে পারবে প্রশ্নটার প্রসঙ্গ কী। তাহলে এরপরে তোমাদের যে কাজটা করতে হবে, তাহলে ওই স্টোরিটার যে ইম্পর্টেন্ট স্পেলিংগুলো আছে সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করে নাও। তাহলে স্পেলিং মিস্টেক যদি ওগুলোর ক্ষেত্রে না হয় ইম্পর্টেন্ট, তাহলে আদার স্পেলিং মিস্টেকে কিন্তু তোমার সেভাবে মার্কসটা কাটা যাবে না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার লেখার যে প্র্যাকটিস, কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হয়, কিভাবে কোন প্রশ্নের উত্তর লিখতে হয়, কোথায় শেষ করতে হয়, কিভাবে প্যারাগ্রাফ চেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো জানার জন্য কিন্তু প্রশ্ন উত্তরের প্র্যাকটিস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে কোনো আনসার শুরু করার আগে ঠিক কোথা থেকে শুরু করব সেটা জানাও গুরুত্বপূর্ণ। সেটা যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারো খুব ভালো কথা। যারা পারবে না, একান্তই প্রয়োজন মনে করবে, তারা অবশ্যই আমাদের 8777416211 হোয়াটসঅ্যাপ করে আমাদের ম্যানেজমেন্ট টিমের কাছ থেকে তোমাদের প্রতিটা পাঠ্য বিষয়, সেটা সেকশন এ হোক অথবা সেকশন বি, তোমরা অবশ্যই তোমাদের নোটস পারচেস করতে পারো। এই নোটসগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের সুবিধার কথা ভেবে তৈরি করা হয়েছে। মার্কেটের কোনো নোটবুকের সাথে কোনো রকম মিল এই আমার নোটসের কিন্তু নেই। আর এই নোটসগুলো তোমরা যদি পড়ো তাহলে দেখবে একই রকম ভাষা, একই রকম বাক্যের বারবার ব্যবহারের ফলে তোমরা পড়তে পড়তেই কিন্তু অনেকটা লার্ন হয়ে গেছে।
আর অবশ্যই বলবো প্রত্যেকটা চ্যাপ্টার রিড করার পর অবশ্যই আমাদের এক্সপ্লেনেশন ভিডিওটা একবার শোনো, কারণ এক্সপ্লেনেশন ভিডিওটা যদি কানে শোনো, নিজেরা কানে শোনো, কোনো ভায়া মারফত নয়, তাহলে দেখবে এক্সাম হলে তোমরা যখন এক্সাম আনসারগুলো লিখতে বসবে তাহলে তোমার কিন্তু মনে পড়বে যে ওই উত্তরটা অমুক জায়গায় ম্যাম ব্যাখ্যা করেছিল এইভাবে। আমি সেই কারণেই বলছি ঠিক এভাবে যদি তোমরা নিজেদের তৈরি করো তাহলে আমি খুব গ্যারান্টি দিয়েই বলতে পারি তোমরা তোমাদের বাংলা এক্সামে 100% মার্কস স্কোর করতে সক্ষম হবে। যাই হোক, আমরা এবার চলে যাব আমাদের বাকি 3টে ইম্পর্টেন্ট স্টোরিতে সিরিয়ালি কিভাবে তোমরা পড়বে। 5 নম্বর যে স্টোরির নাম বলবো সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বামা। 6 নম্বর স্টোরি হচ্ছে শিবরাম চক্রবর্তী রচিত ছোট গল্প দেবতার জন্ম। আর একেবারে সর্বশেষে যে স্টোরিটার নাম বলবো সেটা হচ্ছে বনফুলের ক্যানভাসার। একদম এই 7টা স্টোরি ভালোভাবে গ্রিপে নিয়ে নেওয়ার পর এবং পদ্ম বা চাঁদের পাহাড় অথবা তোমাদের যে জাম্বো যার যেরকম আছে পাঠ্য বিষয় সেগুলো হয়ে যাওয়ার পর সেগুলোর উপরেও আমি ইম্পর্টেন্ট কোনগুলো তার ভিডিও তোমাদের জন্য আপলোড করব। সেই সমস্ত কিছু তৈরি হয়ে যাওয়ার পর তোমরা বাকি 3টে চ্যাপ্টার যদি সময় পাও অবশ্যই করবে, কারণ আমারও বলছি কাউন্সিলের কোনো রুলস নেই যে ওটা রিপিট হবে না, কিন্তু আমরা বিশ্বাস করি তোমাদের যেহেতু যে কোনো 4টে প্রশ্নের উত্তর লিখতে হয় সেক্ষেত্রে তোমরা যদি একটা কমন নাও পাও সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হয় না যদি বাকিগুলো খুব ভালোভাবে পড়া থাকে। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।